নমস্কার, আমি সারদা। শ্রী রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকে আমার প্রণাম জানিয়ে এবং সকল দর্শকদের আমার নমস্কার জানিয়ে ও ছোটদের আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আজকে স্বামী বিবেকানন্দের ছোটবেলার আরেকটি ঘটনা গল্প করে বলবো। গল্পের নাম বিলের সাহস ও বিচারশীলতা। বিলে খেলাধুলা করতে খুব ভালোবাসত। খেলার সাথী পেলে সে সব কিছু ভুলে যেত। সে জলখাবারের জমানো পয়সা দিয়ে ব্যাট এবং অন্যান্য খেলার সামগ্রী কিনত। ক্রিকেট খেলায় বিলে খুব পটু ছিল। তার সঙ্গী সাথীরা তাকে দলের নেতা হিসেবে মেনে নিত। তাদের পাড়ায় একটা চাঁপা ফুলের গাছ ছিল। সেই গাছে সঙ্গীদের নিয়ে প্রায়ই বিলে খেলতে যেত। পা দুটোকে দড়ি দিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে হাতটা এবং মাথাটাকে নিচু করে দোল খেত। একদিন এরকম খেলা করছে তার সঙ্গীদের নিয়ে। এমন সময় বাড়ির বুড়ো যে বয়স্ক ব্যক্তি তিনি বেরিয়ে এলেন হন্তদন্ত হয়ে এবং তাদেরকে এরকম করতে মানা করলেন। এটা শুনে বিলে তো ছাড়বার পাত্র নয়। সে গাছ থেকে নেমে এলো। সে জিজ্ঞাসা করলো, কেন এখানে খেললে কি হবে, গাছে চড়লে কি হবে? তখন বয়স্ক ব্যক্তিটি বললেন, ওই গাছে চড়ো না, ওখানে একটা ব্রহ্মদত্তি আছে, যেই চড়ে গাছে তার ঘাট মটকে দেয়। এটা শুনে আবার বিলে গাছে গিয়ে খেলতে শুরু করলো। তখন তার সঙ্গী সাথীরা ভয় পেয়ে তারা আর চোখ করলো না এবং বিলেকেও মানা করলো যে তুইও আর গাছে চড়িস না, শুনলি না যে গাছে ব্রহ্মদত্তি তোর ঘাড় মটকে দেবে। তখন বিলে হেসে বলল, যে যা একজন এসে বলে গেল আর তার কথা মেনে নিতে হবে? কোনো কিছু না ভেবে মেনে নিতে হবে, বিচার না করেই? তখন বলল যে যদি আমার ঘাড় মটকাতেই হতো তাহলে অনেকক্ষণ আগেই আমার ঘাড় মটকে দিত। তা এরকম ছিল বিলের সাহস এবং তার বিচার শক্তি। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ দেবকেও অনেক পরীক্ষার পর বিচার করে তারপর তিনি তাকে গুরু বলে মেনেছিলেন। আজকের গল্প এই পর্যন্ত। নমস্কার।